আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ভগ্নাংশের বর্গমূল করতে হয়। ভগ্নাংশের বর্গমূল শিখতে হলে পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় সেটি আগে ভালো করে জানতে হবে। আশা করি তোমরা সকলেই পূর্ণ সংখ্যার বর্গমূল করার নিয়মটি জানো। যদি নিয়মটি ভুলে যেয়ে থাকো তাহলে এই ক্লাসটি দেখার আগে তোমরা পূর্ণ সংখ্যার বর্গমূল করার নিয়মটি একবার ভালো করে দেখে নেবে, কারণ পূর্ণ সংখ্যার বর্গমূল না জানা থাকলে ভগ্নাংশের বর্গমূল বুঝতে অসুবিধা হতে পারে। পূর্ণ সংখ্যার বর্গমূল করার নিয়ম সংক্রান্ত একটি ক্লাস অনেক আগেই করিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের আলোচ্য বিষয়টি বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ নিয়েছি। দেখো নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো। এখানে কয়েকটা ভগ্নাংশ আমি নিয়েছি, সেই ভগ্নাংশগুলোর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটি আজকে আলোচনা করব। দেখে নাও, প্রথম ভগ্নাংশ 4/49। দেখো এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আমরা এইভাবে লিখব 4/49। ঠিক আছে, তো ভগ্নাংশের বর্গমূল করার ক্ষেত্রে আলাদাভাবে লব ও হরের বর্গমূল করতে হয়। আরও একবার বলছি, ভগ্নাংশের বর্গমূল করার ক্ষেত্রে আলাদাভাবে লব ও হরের বর্গমূল করতে হয়। অর্থাৎ লবে যে সংখ্যাটি রয়েছে তার বর্গমূল করে লবে লিখতে হয়, আর হরে যে সংখ্যাটি রয়েছে তার বর্গমূল করে হরে লিখতে হয়। অর্থাৎ আমরা এইভাবে লিখব, দেখো √4 আর √49। ঠিক আছে, এইভাবে লিখব। তো এইবার 4-এর বর্গমূল করে আমরা লবে লিখব, আর 49-এর বর্গমূল করে আমরা হরে লিখব। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো তো এই 4-এর বর্গমূল, তো 4কে তোমরা উৎপাদকে ভেঙে নাও। 2 2 4, তো 4 সমান লিখতে পারি 2 × 2। দেখো 2 × 2 লিখে নিলাম। এবার 49কে উৎপাদকে ভেঙে নাও। দেখো 7 7 49, তাহলে 7 × 7। ঠিক আছে, তো এইবার আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল করার সময় শিখেছি যে রুটের ভেতর দুটি একই সংখ্যা গুণ থাকলে রুটের বাইরে একটা লিখতে হয়। আরও একবার বলছি, পূর্ণ সংখ্যার বর্গমূল করার সময় শিখেছি যে রুটের ভেতর দুটি একই সংখ্যা গুণ আকারে থাকলে রুটের বাইরে একটা লিখতে হয়। অর্থাৎ এখানে দেখো লবেতে রুটের ভেতর দুটো 2 গুণ আকারে রয়েছে, তাহলে দুটো 2 গুণ আকারে রয়েছে, মানে এই 2টাকে যদি রুটের বাইরে বার করি কটা 2 লিখব? একটা 2 লিখব, অর্থাৎ লবে 2। আবার দেখো হরেতেও রুটের ভেতর দুটো 7 গুণ আকারে রয়েছে, তাহলে বাইরে কটা 7 হবে? একটা 7 হবে। এটাই হয়ে গেল এই 4/49 এই ভগ্নাংশটার বর্গমূল, 2/7। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 4/49 এই ভগ্নাংশটার বর্গমূল আমরা পেলাম 2/7। হয়ে গেল। এর পরেরটা দেখো, আরও একটা ভগ্নাংশ নেওয়া রয়েছে 225/625। এইটা ঠিক আমরা একইভাবে করব, দেখে নাও। তো প্রথমে এটাকে রুটের মধ্যে লিখে নেব 225/625। এইবার কি বলেছিলাম? ভগ্নাংশের বর্গমূল করার ক্ষেত্রে আলাদাভাবে লব ও হরের বর্গমূল করতে হয়। তার জন্য আমরা এইভাবে লিখব, দেখো √225 আর এখানে 625। বুঝতে পারলে? ঠিক আছে, এবার 225 এটাকে একটু আমরা উৎপাদকে ভেঙে নেব। দেখো 5 দিয়ে যাবে, 5 4 20, 5 5 25। ঠিক আছে, এবার দেখো 45কে 3 দিয়ে যাবে, 3 15 45, 15কে 3 দিয়ে যাবে, 3 5 15, আর কিছু যাবে না। তাহলে এখানে দেখো 225 সমান আমরা কি লিখতে পারবো? 5 × 3 × 3 × 5। তো এটা লিখে নেব 5 × 3 × 3 × 5। আর 625টাকে একইভাবে আমরা উৎপাদকে ভেঙে নেব। দেখো 5 দিয়ে যাবে, 5 12 60, 2 25, 5 5 25, 125। আবার এটা 5 দিয়ে যাবে, 5 25 125। আবার এটা 5 দিয়ে যাবে, 5 5 25। ঠিক আছে, তাহলে 625 সমান আমরা লিখব 5 × 5 × 5 × 5।
5 গুণ 5 গুণ 5 গুণ 5। ঠিক আছে, এইবার দেখো সমান আগের নিয়ম, সেই একই নিয়ম। পূর্ণ সংখ্যার বর্গমূল করার সময় যেটা শিখেছিলাম, রুটের ভেতর দুটো একই সংখ্যা গুণ থাকলে রুটের বাইরে একটা লিখতে হয়। এখানে দেখো, এখানে একটা 5, এখানে একটা 5, দুটো 5 গুণ আকারে রয়েছে, তো রুটের বাইরে বার করলে আমরা একটা 5 লিখব। আবার দেখো এখানে দুটো 3ও গুণ আকারে রয়েছে, তাহলে রুটের বাইরে বার করলে একটা 3 লিখতে হয়, তাহলে গুণ 3। বুঝতে পারলে? এবার হরেতে দেখো দুটো 5, এই দুটো 5-এর জন্য আমরা বাইরে একটা 5 লিখব। আবার দেখো এখানে দুটো 5, তাহলে বাইরে কটা 5 লিখবো? একটা 5 লিখব। বুঝতে পারলে? দেখো এবার গুণ করে দাও, 5 3 15, 5 5 কত? 25। তাহলে এই 225/625 এই ভগ্নাংশটার বর্গমূল কত হলো? 15/25। ঠিক আছে, তো আরও একটা উদাহরণ দেখে নাও। দেখো 36/243 এই ভগ্নাংশটার বর্গমূল করব। তাহলে দেখো রুটের মধ্যে লিখে নিলাম। এইবার সেই একই নিয়ম আলাদা আলাদাভাবে লব ও হরের বর্গমূল করব। 36 আর এখানে 243। এবার দেখো 36-এর বর্গমূল, তার জন্য 36কে আমাদের কি করতে হবে? উৎপাদকে ভাঙতে হবে। 2 18 36, 2 9 18, 3 3 9, আর হবে না। তাহলে 36 সমান আমরা লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার 243-এর বর্গমূল, তো এটাও আমরা উৎপাদকের সাহায্যেই করব। দেখো 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 81-কে 3 দিয়ে যায়, 3 27 81, আবার 27-কে 3 দিয়ে 3 9 27, 9-কে 3 দিয়ে 3 3 9। ঠিক আছে, আর যাবে না। তাহলে 243 সমান আমরা 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 লিখতে পারি। ঠিক আছে, তো সেটাই লিখবে এখানে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, এবার সেই একই নিয়ম দেখো, এখানে রুটের ভেতর দুটো 2 গুণ আকারে রয়েছে, তো রুটের বাইরে লিখব একটা 2। দুটো 3 গুণ আকারে রয়েছে, রুটের বাইরে লিখব একটা 3। হয়ে গেল। এবার হরেতে দেখো দুটো 3 গুণ আকারে রয়েছে, রুটের বাইরে লিখব একটা 3। আবার দেখো দুটো 3 গুণ আকারে রয়েছে, রুটের বাইরে লিখব একটা 3। এখানে দেখো একটা 3 পড়ে রয়েছে, এই 3টা কিন্তু বাইরে একটা 3 তুমি লিখতে পারবে না, কারণ এখানে যদি আরও একটা 3 গুণ থাকতো তখন তুমি রুটের বাইরে একটা 3 লিখতে পারতে, কারণ এখানে শুধুমাত্র একটা 3ই পড়ে রয়েছে। তাই এটা যেমন রুটের মধ্যে রয়েছে সেই রকমই তোমাকে লিখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো 2 গুণ 3 মানে 6, 3 3 9, গুণ √3 মানে 9√3। এটাই হয়ে গেল এর বর্গমূল। বুঝতে পারলে? ঠিক আছে, আশা করি তোমরা ভগ্নাংশের বর্গমূল বিষয়টি বুঝতে পেরেছ। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 4/49 এবং 225/625 এই ভগ্নাংশগুলির লবে ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। আরও একবার বলছি, এই 4/49 এবং 225/625 এই ভগ্নাংশগুলির লবে ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। অর্থাৎ দেখো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল 4/49, দেখো ছিল কত? 4/49। তো এখানে এই 4কে আমরা লিখতে পারি 4 সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 হয়। আবার এই 49 সমান আমরা লিখতে পারি 7 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এই 4/49 এটা সমান আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার বাই 7 স্কোয়ার। ঠিক আছে, সেই জন্যই বললাম লবে এবং হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। ঠিক আছে, আবার তোমরা এইটারও দেখে নাও, 225/625 যেটা ছিল 225/625, দেখো
225কে আমরা লিখতে পারি, এখানে লক্ষ্য করো, এই যে 225-এর আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করেছিলাম, কি পেয়েছিলাম? 5 গুণ 3 গুণ 3 গুণ 5, এরকম পেয়েছিলাম। 5 গুণ 3 গুণ 3 গুণ 5। আচ্ছা দেখো, দুটো 5 গুণ আকারে রয়েছে, তার মানে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। আবার দুটো 3 গুণ আকারে রয়েছে, আমরা লিখতে পারি 3 স্কোয়ার। ঠিক আছে, এইবার এই জায়গাটায় তোমাদের বুঝতে হলে সূচকের একটা নিয়ম জানতে হবে। সূচকের একটা নিয়ম হচ্ছে যে x⁴m গুণ y⁴m যদি এরকম থাকে, তো এটা আমরা লিখতে পারি xy⁴m। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই 5টাকে x ধরো, তাহলে x⁴m গুণ 3টাকে y ধরো, y⁴m। তাহলে এটাকে আমরা কি লিখব? xy, অর্থাৎ 5 গুণ 3 হোল⁴m। তার মানে 5 3 কত? 15 টু দি পাওয়ার, এখানে m কত? 2, 15 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 225 সমান আমরা লিখতে পারি 15 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 225কে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। বুঝতে পারলে? আবার 625, দেখো 625 সমান আমরা এইভাবে লিখতে পারি। 625-এর যে উৎপাদকের সাহায্যে যে বর্গমূলটা করেছিলাম, দেখো 5 গুণ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ এই দুটো 5 মিলিয়ে কি হয়ে যাবে? 5 স্কোয়ার। আবার এই দুটো 5 মিলিয়ে কি হয়ে যাবে? 5 স্কোয়ার। ঠিক আগের নিয়মে আমরা কি লিখতে পারবো? দেখো x⁴m গুণ y⁴m, তাহলে x গুণ y⁴m লিখতে পারি। তাহলে 5 গুণ 5 মানে 25 টু দি পাওয়ার, মানে 25-এর স্কোয়ার। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 625 মানে আমরা লিখতে পারি 25-এর স্কোয়ার। তাহলে 625ও একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ আমরা এই 225/625 এটাকে লিখতে পারি 15 স্কোয়ার বাই 25 স্কোয়ার। ঠিক আছে, আমি সেই জন্যই বললাম যে 4/49 এবং 225/625 এই ভগ্নাংশগুলির লবে ও হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাই এই সব ভগ্নাংশকে আমরা কি বলবো বলো তো? পূর্ণবর্গ ভগ্নাংশ। কি বলবো? পূর্ণবর্গ ভগ্নাংশ। বুঝতে পারলে? ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এই যে ভগ্নাংশটা ছিল, তার যে বর্গমূলটা আমরা করেছিলাম 36/243, এখানে লবে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এই 36, এটাকে সমান আমরা লিখতে পারি 6 স্কোয়ার, অর্থাৎ 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু হরে যে সংখ্যাটা ছিল, দেখো 243, এই 243-এর এখানে যে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূলটা করেছিলাম, দেখো 3 গুণ 3 মানে লিখতে পারি 3 স্কোয়ার। আবার দেখো এখানে 3 গুণ 3 মানে লিখতে পারি 3 স্কোয়ার। এখানে দেখো একটা 3 পড়ে রয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না যে 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9 3 27, এইটা টু দি পাওয়ার 2 মানে 27 স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারবো না। তাই এই 243 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা কি বুঝতে পারছি বলো তো? এখানে এই যে ভগ্নাংশটা ছিল 36/243, এখানে লবে যে সংখ্যাটা ছিল সেটা পূর্ণবর্গ ধনাত্মক সংখ্যা হলেও হরের যে সংখ্যাটা রয়েছে সেটি কিন্তু পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাই আমরা বলতে পারি এই 36/243, এই যে 36/243, এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। বিষয়টা আরও একবার বলছি, দেখো এখানে যে 3টে ভগ্নাংশ নিয়েছিলাম তার মধ্যে এই 4/49 এবং 225/625 এই ভগ্নাংশগুলির লবে এবং হরে পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। আমি সেটা এখানে দেখিয়ে দিয়েছি। তাই এই সব ভগ্নাংশগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ। কিন্তু এখানে যে ভগ্নাংশটা ছিল 36/243, এই ভগ্নাংশটার লবে যে সংখ্যাটা রয়েছে 36, এটা পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেও হরে যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু পূর্ণবর্গ ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাই এই 36/243 এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো না। বুঝতে পারলে? ঠিক আছে, পূর্ণবর্গ ভগ্নাংশ হতে গেলে কি করতে হবে? লবে যে সংখ্যাটা থাকবে সেটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে এবং হরে যে সংখ্যাটা থাকবে সেটাকেও পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। বুঝতে পারলে? তবেই সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে।
আশা করি সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা শিখব কোনো ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ না হলে সেই ভগ্নাংশকে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাওয়া যাবে। তো ক্লাসটি দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর আজকের ক্লাসটি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটি কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।